একদমই আনপ্ল্যান্ড বের হয়েছিলাম। কোনো ফিক্স ছিল না কোথায় যাবো। তো বের হয়ে ভাবতে, ভাবতে মনে হলো যে ওকে ৩০০ ফিট ঘুরে আসি। তো ৩০০ ফিটের রাস্তায় যাচ্ছিলাম। এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে। একদম মনে হচ্ছে যে কোনো একটা গ্রামে চলে এসেছি। অবশ্য ৩০০ ফিটের ওখানে এনভায়রনমেন্ট একদম গ্রামের মতোই। যেতে, যেতে চলে আসলাম। এখানে থামলাম। ভেবেছিলাম সি-ফুড খাবো কিন্তু পরে আর খাওয়া হয়নি। জাস্ট একটা ক্লিপ নিয়েছি। আর এই বেলুনগুলো আমার কেন জানি সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেক কালারফুল। তারপর দেখলাম এই তুমিময় সন্ধ্যা এই দোকানটা। এখানে কি যেন পোড়া রুটি, মালাই চা এগুলো বিক্রি করা হয়। আমার এটা এখনো কখনো খাওয়া হয়নি। ভেবেছিলাম আজকে খাবো। তারপর অনেকক্ষণ ভাবলাম যে আসলে খাবো কি খাবো না। তো দেখলাম যে অনেকে খাচ্ছে। তো মনে হলো যে ঠিক আছে ওকে আজকে একটু খেয়েই দেখি। এটা নিয়ে আমার এক্সপেকটেশন তেমন হাই ছিল না। মনে হয়েছিল যে কেমন আর হবে। নরমাল মালাই চা আর আ একটু পোড়া, পোড়া টাইপ রুটি দ্যাটস ইট। কিন্তু আমি যখন দোকানের পাশে দাঁড়িয়েছিলাম আমার কাছে খুব ভালো একটা স্মেল আসছিল। চায়ের স্মেলটা খুব সুন্দর ছিল। ইউজুয়ালি চায়ের এত সুন্দর স্মেল পাওয়া যায় না। তো এই আ স্মেলের কারণেই মনে হলো যে ঠিক আছে ওকে না খেয়ে দেখি ভালোই হবে হয়তোবা। তারপর অর্ডার দিয়ে দিলাম। ওদের অবশ্য বানাতে অনেক সময় লেগেছে। আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দেখলাম যে বানাচ্ছে আর বানাচ্ছে। আমি বসে, বসে অপেক্ষা করছিলাম ওরা দিচ্ছিল না। তারপর অনেকক্ষণ পরে দিল। চাটা দেখতে খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এটা খেতেও অনেক বেশি ভালো ছিল। আমি জানি না এটা কারা, কারা খেয়েছেন বা টেস্ট কেমন লেগেছে। তো আমি বলব ৩০০ ফিটের দিকে গেলে এই দোকানটা থেকে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর পোড়া রুটিটা এটা খেতেও অনেক ভালো লাগছিল। রুটিটা অনেক সফট ছিল, হালকা মিষ্টি ছিল আর উপরে গুঁড়া দুধ থাকাতে খেতে অনেক ভাল লাগছিল। আর এটা যখন চায়ের মধ্যে ডুবিয়ে খাচ্ছিলাম আসলেই অনেক বেশি ভালো লেগেছিল। আমি দোকানটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওইদিকে গেলে দোকানটা সামনে পড়লে আমি বলব যে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ৩০০ ফিটের এই মিষ্টির দোকানগুলো এগুলো তো নতুন করে বলার কিছু নাই। অনেক, 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 অনেক মিষ্টি। কিন্তু কোনোটারই টেস্ট অত আহামরি না। জাস্ট এমনি ১-২ বার একটু টেস্ট করার জন্য খাওয়া যায় এতটুকুই। আর আমি দই খেয়েছিলাম। দই খেতে ইচ্ছা করছিল। তো দই খেয়েছিলাম। আর মিষ্টি আমি এগুলো কিছুই খাই না। আমি এগুলো আসলে অনেকগুলোই ট্রাই করেছি। আমার যেহেতু মাঝে মধ্যেই যাওয়া হয় বা অনেকবার যাওয়া হয়েছে। তো আর নতুন করে মিষ্টি কিছু ট্রাই করিনি। এমনি দেখছিলাম। আর এগুলো কি দেখতেই ভালো লাগে। কারণ এরকম মিষ্টি তো আর কোথাও পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না, ওদের ওখানেই পাওয়া যায়। তো দেখতেই আসলে ভালো লাগে। তো এই তো দেখাদেখি শেষ, খাওয়া-দাওয়া শেষ। আমি ওইদিন অনেক টুকটাক জিনিস খেয়েছিলাম। সবকিছুর ক্লিপ আসলে নেওয়া হয়নি। ঝালমুড়ি খেয়েছিলাম, চটপটি খেয়েছিলাম। তো ওগুলো সবগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি। এত ক্লিপ এগুলো নেওয়ার কিছু নাই। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এখানে অনেক বেশি ঠান্ডা ছিল আর রাস্তায় অনেক কুয়াশা ছিল। এত বেশি কুয়াশা যে ঠিক মতন দেখা যাচ্ছিল না এরকম। আমার যদিও ঠান্ডার সময় ঠান্ডা পড়লেই অনেক ভালো লাগে। কিন্তু সবার সেটা ভালো নাও লাগতে পারে। তো যাই হোক আজকে এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।